আপনারা জানেন গত কয়েকদিন আগে প্রায় ৫ থেকে ৭ দিন আগে একটা ভিডিও সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরাল হয়েছিল। ভিডিওটা হচ্ছে তৃপ্তি রহমান। তৃপ্তি রহমান নামটা শুনলে হয়তো আপনারা চিনতে পারবেন না। আমি ছবিটা আপনাদের দেখাচ্ছি। এতে তৃপ্তি রহমান, এই মেয়েটা হচ্ছে গার্লস স্কুলের একজন ছাত্রী এবং তার সাথে একটা ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল বা তাদের পার্সোনাল কিছু কনভারসেশন টেক্সট মেসেজগুলো ভাইরাল হয়েছিল একজন টিচারের সাথে, একজন ইংলিশ টিচারের সাথে তার কিছু অপকর্মের কিছু ভিডিও, কিছু অপকর্মের কিছু টেক্সট, কিছু খারাপ কিছু কথাবার্তা, এগুলো সোশ্যাল মিডিয়ায় খুবভাবে তুমুলভাবে ভাইরাল হয়েছিল। আজকে আমি মূলত এই বিষয়টা নিয়ে কথা বলবো, যদিও এই বিষয়টা নিয়ে কথা বলতে আমার একটু দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছি, তারপর আমি বিষয়টা আপনার সাথে একটু আলোচনা করব। কথাগুলো হয়তো কারো কাছে খারাপ লাগবে বা কারো কাছে ভালো হয়তো নাও লাগতে পারে, কিন্তু আসলে বাস্তবিক কিছু কথা আমি আজকে আপনার সাথে শেয়ার করব। তাই ধৈর্য ধরে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং যারা নতুন দেখতেছেন ভিডিওটি তারা অবশ্যই আমার এই আপনার পেজটি একটু ফলো করে দেবেন এবং যারা ইউটিউবে দেখছেন তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। যাই হোক, আমি তৃপ্তি রহমানের গল্পে চলে আসি। তাদের মূলত তৃপ্তি রহমান যে টিচার ছিল তার সাথে মূলত যে ভিডিওটা বা যে টেক্সটগুলো ভাইরাল হয়েছিল আপনারা সবাই জেনেছেন বা দেখেছেন, সেই টেক্সটগুলো সেই ভিডিওগুলো দেখেছেন তার আপনারা। তো যারা আমি যে কথাগুলো আপনাদের বলতেছি সেটা হচ্ছে, এই মেয়েটার এখন একটা ফেসবুক পেজ রয়েছে যেখানে ফলোয়ার সংখ্যা রয়েছে প্রায় হচ্ছে, যেখানে ফলোয়ার সংখ্যা রয়েছে প্রায় 26,000 প্লাস 30-এর মধ্যে রয়েছে। আমি গতকালকে দেখেছি। প্লাস তৃপ্তি রহমানের সেই পেজটি মোটামুটিভাবে এখন ভাইরাল। তো আমি যে কথাটা বলবো মূলত সে কথাটা হচ্ছে যে এই মেয়েটা মূলত যে বিষয়টা নিয়ে ভাইরাল হয়েছে, যে যে অশ্লীলতা দিয়ে ভাইরাল হয়েছে, এই মেয়েটা কিভাবে সে এখন তার সেই ফেসবুক পেজে যে ধরনের পিকচার, যে ধরনের পোস্টগুলো সে করতেছে, আসলে মানুষের লজ্জা থাকা দরকার। আসলে লজ্জাহীনতায় মানুষ আজকে ভুগতেছে। তা না হলে একটা মানুষের এত নিম্নমানের কিছু ভিডিও, নিম্নমানের কিছু টেক্সট যেটা সোশ্যাল মিডিয়ায় সারা বাংলাদেশের মানুষের কাছে চলে গিয়েছে বা দেখেছে, তারপর এই মেয়েটা কিভাবে মুখ দেখায়, কিভাবে পাবলিক প্লেসে এসে আবার সেখানে নতুন নতুন পোস্ট দিয়ে ছবি তুলে, আমি অবাক হয়ে যাই বিষয়টা দেখে যে আসলে মানুষের লজ্জা থাকা মানে লজ্জা কতটা নিচে নামতে পারে। হ্যাঁ, অন্তত এই ধরনের ভিডিও বা এই ধরনের যে টেক্সটগুলো যেভাবে ভাইরাল হয়েছে, অন্যান্য বা এর মানে আগে বা পূর্বে এ ধরনের কোনো মেয়ে যদি এরকম টেক্সট বা এরকম ভিডিও যদি ভাইরাল হইতো, তার আসলে একমাত্র তার মানে আত্মহত্যা ছাড়া তার কিছু করার ছিল না, মুখ দেখানো তো দূরের কথা। তো এই মেয়েটা যে কিভাবে সেই মুখ দেখাইতেছে, আবার নতুন করে পোস্ট দিয়ে ভিডিওগুলো আপলোড করতেছে বা তার পেজে কিভাবে পোস্টগুলো করতেছে, আমি বুঝতেছি না মানুষের লজ্জা কতটা নিচে নেমে এসেছে। কদিন পরে দেখা যাবে কি এই মেয়েটাই আবার দেখবেন কি নতুন নতুন গানের মডেলিং করতেছে। হ্যাঁ, সোশ্যাল মিডিয়া দেখবেন সে শর্ট ফিল্ম করতেছে, কোনো গানের শুটিং করতেছে, সেই গানের সে নায়িকা হচ্ছে, মানে হচ্ছে পাবলিক খাচ্ছে মূলত। তার তো লজ্জা শরম বোধ নাই। লজ্জা শরম বোধ থাকলে সে আসলে পাবলিক প্লেসে আসার মতো তার মুখ থাকতো না, কারণ তার লজ্জা শরম নাই দেখেই সে এখন বর্তমানে সে তার পাবলিক প্লেসে এসে সে শাড়ি পইরা চুড়ি পইরা নতুন নতুন পোস্ট করতেছে। কি পরিমাণে মানুষের লজ্জা এতটা নিচে নামতে পারে আমি বলতে পারি না, এতটা নিম্নে মানুষের লজ্জা নামতে পারে। হ্যাঁ, দেখা যাবে কদিন পরে নতুন নতুন শর্ট ফিল্ম করতেছে, গানের মডেলিং করতেছে। কারণ বাংলাদেশে তো ইউটিউবারের অভাব নাই, অনেক ইউটিউবার রয়েছে যারা কিনা এই ধরনের মেয়েদেরকে খুঁজে, যাদের দিয়ে টাকা কামানো যায় শর্টকাটে। দেখা যায় তাকে কিছু 5,000 10,000 টাকা দিয়ে একটা কন্টেন্ট তৈরি করে নিয়ে গেল। হ্যাঁ, অথচ সে ভিডিও দিয়ে লাখ লাখ টাকা মাসে ইনকাম করলো। ব্যাপারটা হচ্ছে এই। হ্যাঁ, তো এই হচ্ছে অবস্থা বর্তমানে বাংলাদেশে, যে মানুষ আজ ইজ্জত বিক্রি করে, মানুষ যে কোনো নিম্নমানের কাজ করেও ভাইরাল হওয়ার পরে সে বাংলাদেশে খুব পাবলিক প্লেসে খুবভাবে সে নতুন নতুন পোজ দিয়ে স্টাইল দিয়ে ছবি তুলতে পারে। এই হচ্ছে অবস্থা। যাই হোক, ভিডিওটি আমি আর বেশি দীর্ঘ করবো না। সবাই ভালো থাকবেন। আর যারা ভিডিওটি পেজে দেখছেন তার পেজটি একটু সবাই কষ্ট করে ফলো করে দিবেন। আর যারা ইউটিউবে দেখছেন তাদের বিশেষ করে অনুরোধ করবো ইউটিউব চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেবেন। কথাগুলো যদি একটু খারাপ লেগে থাকে আমি ক্ষমা চাচ্ছি আপনাদের কাছে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।